জয় হিন্দ স্টুডেন্ট, আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে বিভিন্ন সিটি অর্থাৎ বিভিন্ন শহর এবং তার উপনাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যে অফিসিয়াল ক্যাপিটাল সেটা তো জানোই তোমরা যে এটা নিউ দিল্লি। নিউ দিল্লি আমাদের হলো অফিসিয়াল ক্যাপিটাল, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল কাকে বলা হয়, অর্থাৎ অর্থনৈতিক রাজধানী কাকে বলা হয়? অর্থনৈতিক রাজধানী কিন্তু বলা হয় এই মুম্বাই। তারপর হচ্ছে আমাদের ধার্মিক রাজধানী কি, অর্থাৎ রিলিজিয়াস ক্যাপিটাল মূলত বলা হয় বেনারসকে। বেনারস কোথায় অবস্থিত? বেনারস হচ্ছে ইউপির মধ্যে অবস্থিত, ইউপি। তারপর হচ্ছে যে লেদার ক্যাপিটাল, অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া না, এটা ওয়ার্ল্ডের হলো এই কানপুরকে মূলত ওয়ার্ল্ডের লেদার ক্যাপিটাল বলা হয়, অর্থাৎ চামড়ার রাজধানী। তারপর হচ্ছে হেলথ ক্যাপিটাল অফ ইন্ডিয়া কি? হেলথ ক্যাপিটাল অর্থাৎ হচ্ছে স্বাস্থ্য শহর মূলত হয়ে যাবে চেন্নাই। তারপর হয়ে যাচ্ছে ওয়াইন সিটি অফ ইন্ডিয়া। ওয়াইন সিটি কি বলতে মদ, তো এই ওয়াইন সিটি হয়ে যাবে কোথায়? নাসিককে কেন ওয়াইন সিটি বলা হয়? এখানে আমাদের সারা ভারতের প্রায় 90% ওয়াইন বা মদ এই নাসিকে তৈরি হয়, তার জন্য এই নাসিককে ওয়াইন সিটি বলা হয়। তারপর আইটি সিটি অফ ইন্ডিয়া বা আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয়ে যাবে মূলত ব্যাঙ্গালোর। এই ব্যাঙ্গালোরকে আইটি ক্যাপিটাল বলা হয়, ব্যাঙ্গালোরকে আবার সিলিকন ভ্যালি বলা হয়। তারপর হয়ে যাচ্ছে কোল সিটি অফ ইন্ডিয়া। কোল সিটি বলতে মূলত হচ্ছে কয়লার শহর কোনটি? যেখানে সর্বাধিক কয়লা উৎপাদন হয়, কয়লা মূলত সর্বাধিক উৎপাদন হয়ে যাবে এটি ঝাড়খণ্ডের ধানবাদে মূলত সর্বাধিক কয়লা উৎপাদন হয়। তারপর হচ্ছে স্টিল সিটি অফ ইন্ডিয়া। স্টিল সিটি অফ ইন্ডিয়া জামশেদপুরকে স্টিল সিটি অফ ইন্ডিয়া বলা হয়। এখানে কিন্তু প্রথম টাটা কোম্পানি স্থাপন হয়েছিল কততে? 1907-এ। এই টাটা কোম্পানি কিন্তু স্থাপন করেছিল জামশেদজি টাটা। তারপর হচ্ছে সিটি অফ নিজাম, অর্থাৎ নিজামের শহর বলা হয় কাকে? নিজামের শহর মূলত বলা হয় এই হায়দ্রাবাদকে সিটি অফ নিজাম বা নিজামের শহর বলা। তারপর হচ্ছে নবাবের শহর কাকে বলা হয়? নিজামের শহর হলো, এবার নবাবের শহর বলতে কিন্তু মূলত এই লখনৌকে নবাবের শহর বলা হয়। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবগুলোই কিন্তু খাতায় নোট করে নেবে। বিভিন্ন পরীক্ষায় এসছে, যেমন রেলের পরীক্ষায় এখান থেকে প্রায় 2 মার্ক দেখতে পাওয়া যায়, প্রায় 2 মার্ক। এসএসসির পরীক্ষায় তো প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর একদম। তারপর হচ্ছে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আমাদের ভারতের ম্যানচেস্টার বলা হয় মূলত এই আহমেদাবাদ। এটি কোথায় অবস্থিত? এটা মূলত গুজরাটে অবস্থিত। তারপর হচ্ছে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া হলো। এবার আমাদের উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার মূলত কানপুরকে বলা হয়। এই কানপুরকে একটু আগেই বললাম, কিন্তু আবার ওটাও মনে রাখবে যে কানপুর কিন্তু লেদার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, অর্থাৎ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মূলত বলা হয় এই কোয়েম্বাটোরকে। তারপর হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, আমাদের ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? আমাদের ভারতের প্রবেশদ্বার মূলত বলা হয় মুম্বাইকে। তারপর হচ্ছে গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলতে কিন্তু মূলত এই চেন্নাইকে বোঝানো হয়। আর গেটওয়ে অফ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের প্রবেশদ্বার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের শহর কলকাতা। এই কলকাতাকে কিন্তু আবার সিটি অফ জয় বলা হয়, সিটি অফ প্যালেস বলা হয়। এগুলোও কিন্তু নোট করে নেবে অবশ্যই। তারপর হচ্ছে হোয়াইট সিটি কাকে বলা হয়? হোয়াইট সিটি বলতে মূলত সাদা শহর যদি বলা হয় তো হোয়াইট সিটি হয়ে যাচ্ছে উদয়পুরকে কিন্তু হোয়াইট সিটি বলা হয়। তারপর পিঙ্ক সিটি কাকে বলা হয়? পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। এই জয়পুর হচ্ছে কিন্তু রাজস্থানের ক্যাপিটাল অর্থাৎ রাজধানী। এই জয়পুরকে আবার প্যারিস অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্যারিস বলা হয় কিন্তু এই জয়পুরকে। তোমরা কিন্তু এগুলো নোট করে নেবে। তারপর ব্লু সিটি কাকে বলা হয়? ব্লু সিটি বলা হয় কিন্তু যোধপুরকে ব্লু সিটি বলা হয়, এই যোধপুরকে বলা হয়। তারপর গোল্ডেন সিটি কাকে বলা হয়? জয়সলমের। তারপর হয়ে যাচ্ছে সিটি অফ গোল্ডেন টেম্পল বলা হয়
মূলত অমৃতসরকে। এই অমৃতসরকে সিটি অফ গোল্ডেন টেম্পল বলা হয় কারণ এখানে মূলত স্বর্ণ মন্দির রয়েছে যা অমৃতসরে অবস্থিত, যেটি শিখ ধর্মের একটি পবিত্র স্থান। তারপর হচ্ছে সিটি অফ গোল্ডেন গেট কাকে বলা হয়? সিটি অফ গোল্ডেন গেট বলা হয় মূলত সান ফ্রান্সিসকোকে। সান ফ্রান্সিসকো কোথায় অবস্থিত? আমেরিকা অর্থাৎ ইউএসএর ক্যাপিটাল কি? ইউএসএর ক্যাপিটাল হয়ে যাচ্ছে মূলত ওয়াশিংটন ডিসি। তারপর হচ্ছে যে সিটি অফ 7 আইল্যান্ড মুম্বাইকে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলা হয়, বললাম একটু আগে। ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মুম্বাইকেই। তারপর হচ্ছে যে পোপ সিটি কোনটা? পোপ সিটি হয়ে যাবে রোমকে মূলত পোপ সিটি বলা হয়, এটি কিন্তু একটি ইউরোপের শহর। তারপর হচ্ছে সিটি অফ 7 হিলস, এটাও কিন্তু বলা হয় এই রোমকেই। এটা কিন্তু মনে রাখবে, একটু আগেই বললাম যে সিটি অফ 7 আইল্যান্ড কাকে বলা হয়? সিটি অফ 7 আইল্যান্ড কিন্তু হয়ে যাবে মুম্বাই, তখন কিন্তু রোম করে দিও না। তারপর হচ্ছে ল্যান্ড অফ সানরাইজ অর্থাৎ সূর্যোদয়ের দেশ হয়ে যাবে মূলত জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। এবং ল্যান্ড অফ সানসেট বলা হয় মূলত ইংল্যান্ডকে। তারপর হয়ে যাচ্ছে মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলা হয়? মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হয় মূলত এই নরওয়েকে। তারপর সিক ম্যান অফ ইউরোপ অর্থাৎ ইউরোপের রুগী কাকে বলা হয়? তুর্কিকে। তারপর হয়ে যাচ্ছে অন্ধ মহাদ্বীপ কাকে বলা হয়? হয়ে যাবে মূলত আফ্রিকাকে অন্ধ মহাদ্বীপ বলা হয়। তারপর ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট বলতে সাদা হাতির দেশ কাকে বলা হয়? সাদা হাতির দেশ মূলত বলা হয় থাইল্যান্ডকে। তারপর প্লেগ্রাউন্ড অফ ইউরোপের প্লেগ্রাউন্ড বলা হয় মূলত সুইজারল্যান্ডকে। কান্ট্রি অফ লেকস অর্থাৎ হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে হ্রদের দেশ বলা হয়। তারপর গান পাউডার অফ ইউরোপ অর্থাৎ বারুদ, ইউরোপের বারুদ কাকে বলা হয়? ইউরোপের বারুদ কিন্তু হয়ে যাবে বালকানকে। তারপর হচ্ছে কান্ট্রি অফ গোল্ডেন প্যাগোডা বলা হয় মায়ানমারকে। হলি সিটি অর্থাৎ হলি অর্থাৎ হলো পবিত্র স্থান, ইউরোপের পবিত্র স্থান হচ্ছে মূলত জেরুসালাম। এই জেরুসালাম কিন্তু 3 ধর্মের প্রাধান্য, এখানে মূলত খ্রিস্টান ধর্মও রয়েছে, ইহুদিও রয়েছে এবং মুসলিম ধর্মও রয়েছে, তাই এই স্থানটিকে কিন্তু পবিত্র স্থান বলা হয়। তারপর হয়ে যাবে ল্যান্ড অফ উইন্ডস অর্থাৎ হাওয়ার শহর মূলত বলা হয় এই ডেনমার্ককে। চিনির বাটি কাকে বলা হয়? চিনির বাটি কিন্তু হয়ে যাবে এই কিউবা, এটি কিন্তু একটি আমেরিকান কান্ট্রি। তারপর মন্দিরের শহর, ভারতে মন্দিরের শহর কোনটি হয়ে যাবে? ভারতে মন্দিরের শহর হয়ে যাবে ভুবনেশ্বর। কিন্তু এর আগে একটি আরআরবির পরীক্ষায় দিয়েছিল যে হাজার মন্দিরের শহর কাকে বলা হয়? মন্দিরের শহর জিজ্ঞাসা করা হয়নি, হাজার মন্দিরের শহর কিন্তু হয়ে যাবে কাঞ্চিপুরম। তারপর হয়ে যাচ্ছে পাহাড়ের রানী কাকে বলা হয়? দার্জিলিংকে। তারপর হচ্ছে হেভেন অফ আর্থ অর্থাৎ পৃথিবীর স্বর্গ মূলত বলা হয় জম্মু কাশ্মীরকে। সিটি অফ জয় হয়ে যাবে কলকাতা, আর সিটি অফ প্যালেস হয়ে যাবে আমাদের এই কলকাতা। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে যাতে পরবর্তী সকল ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। এই যা করালাম আজকে কিন্তু সেগুলো প্রচুর ইম্পর্টেন্ট, সবগুলোই কিন্তু খাতায় নোট করে নেবে, অত্যাধিক ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।